এবারে কে তুমি? বলতো ছেড়ে শয়তান দাও তুমি ডাইনি আমাকে। আমাকে আমার মায়ের কাছে যেতে দাও। তোর মতো এমন টসটসে কচি মেয়ে অনেকদিন পরে ব্যাগে পেয়েছি। এত সহজে ছেড়ে দিব ভেবেছিস? এখন তোকে দিয়ে আমার ক্ষুধা মিটাবো। শয়তান রাক্ষসী, আমায় ছেড়ে দে বলছি। কে কোথায় আছো? বাঁচাও আমাকে। এই রাক্ষসী আমাকে খেয়ে ফেলবি। কেউ তাকে বাঁচাতে পারবে না। এখন তুই আমার ভোগ হয়ে পেটে চলে যাবি। একদম মন ভরে গেল আমার। আজকের রাতটা ঘুম দিব। কাল সকালে আবারও গ্রামে বেরিয়ে গ্রামের আরো যত যুবতী আছে সবার বাড়ি বাড়ি খোঁজ দিব। এরপরে একদিন সুযোগ মতো সবগুলোকে আমার গুহায় এনে বন্দি করে রাখবো, আর একটার পর একটা গিলে খাবো। জানিস তো না, গতকাল দুপুরে মিতা আপু বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল এক বাটি চাল নিয়ে। এরপরে নাকি তাকে আর খুঁজে পাওয়া যায়নি। তাদের বাড়ির কাছে যে গাছ রয়েছে সেখানে শুধু চালের বাটি চাল সহ পড়েছিল। আমিও স্কুলে এটাই শুনেছিলাম। আজকে আমাদের ম্যাডাম এসে বলল, তিনি বললেন আমাদের সবাইকে সাবধানে থাকতে। মিতা আপু তো বাড়ি থেকে না বলে বেরিয়ে যাওয়ার মেয়ে না। নিশ্চয়ই এখানে কোনো ঘাপলা আছে। সর্বনাশ হয়ে গেছি, অনেক বড় সর্বনাশ হয়ে গেছি। কি রে, কি হয়েছে? এমন করে হাঁপাচ্ছিস কেন? কি সর্বনাশ হয়েছে? আমার ফুফাতো বোন ফরিদাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাকে দেখার জন্য আজকে ছেলেপক্ষ আসার কথা ছিল। বলিস কি? কখন থেকে এমন হলো? আজ দুপুরের পর থেকে আর আপুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আচ্ছা, কাঁদিস না তুই, এখানে একটু শান্ত হয়ে বস। গতকাল মিতা আপু নিখোঁজ হলো, আজ ফরিদা আপু। এরা দুজনেই সমবয়সী। তার মানে নিশ্চয়ই এর পেছনে কোনো রহস্য আছে। এই দুজনে কিন্তু আমাদের থেকে মাত্র 2 বছরের বড়। আমার মনে হয় এই গ্রামে কোনো দুষ্ট রাক্ষস এসেছে, যে নিশ্চয়ই যুবতী মেয়েদেরকে ধরে ধরে খেয়ে ফেলছে। তুই কিভাবে বুঝলি আমাদের গ্রামে রাক্ষস এসেছে? কাল আমি আমার বাড়ির পাশে জঙ্গলে একটা চাপা গর্জনের আওয়াজ পেয়েছি। যখন রাতে আমার ঘুম ভেঙে গেছিল তখন আমি দেখেছিলাম সেখানে একটা মহিলা মানুষের আকৃতির কেউ একজন হেঁটে যাচ্ছে। প্রথমে একটু সন্দেহ হয়েছিল, কিন্তু পরে ভেবেছিলাম মনে হয় কোনো জঙ্গলি জানোয়ার হবে, তাই আর পাত্তা না দিয়ে ঘুমিয়ে গিয়েছিলাম। কি বলছিস সহনা? তাহলে তো সে আমাদেরকেও ধরে খেয়ে নেবে। এখন কি করব আমরা? সেটাই তো ভাবছি, কিন্তু আমার মাথায় একটা বুদ্ধি আছে। শোন, তোদেরও বলি। সবাই সাবধানে থাকিস, আর যা যা করণীয় কাল করতেই হবে। হ্যাঁ, করব। তুইও সাবধানে থাকিস। সবচেয়ে বড় কাজ তুইই করতে চলেছিস। ঠিক আছে, কাল তবে দেখা হচ্ছে। একটা মেয়েও দেখছি না আশেপাশে। আজ আরো কচি মেয়ে ধরবো। ওই তো একটা। এটাকে অনুসরণ করতে হবে। নিশ্চয়ই এর অনেক বান্ধবী থাকবে। কালকেরটাকে তো লোভ সামলাতে না পেরে খেয়ে ফেলেছি। এবার সবকটাকে একসাথে এনে এরপর গ্রাম থেকে পালাতে হবে। এটাকে ডাকি। মেয়ে, এদিকে একটু ছুটে যা। তুই তো আমার নাতনির বয়সী। তুই কি খেলতে যাচ্ছিস? আরে, এই বুড়িটা কি? এর আগে তো কখনো দেখিনি আমাদের গ্রামে। এটাই নিশ্চয়ই সেই শয়তানটা। এটাই মোক্ষম সুযোগ, ওকে আমাদের আস্তানায় নিয়ে যাব। হ্যাঁ বুড়িমা, বলো কি বলছিলি? দূর থেকে শুনতে পাইনি। বলছি যে তুই তো দেখতে একদম আমার নাতনির মতোই। তা কোথায় যাচ্ছিস? আমাকেও একটু সাথে নিয়ে যা। আমি এক বুড়ি মানুষ, একা একা থাকি। নিজের বলতে আর কেউ নেই আমার। আরে, এসো আমার সাথে। তা বুড়িমা, তুমি এসেছো কোথা থেকে বলো তো? তোমাকে তো আগে কখনো আমাদের গ্রামে দেখিনি। সে সে আমি অনেক দূরের এক গ্রাম থেকে এসেছি। তা আজই এলে নাকি? নাকি আরো আগে এসেছো? উঠেছো কোথায়?
আরে দুরু বাপু, এত প্রশ্ন করছিস কেন? বুড়ি মানুষ আমি, এত কথা বলতেও তো ভালো লাগে না। চল দেখি কোথায় যাচ্ছিস। ঠিক করেছি, এটাই সেই সন্তান। আচ্ছা আচ্ছা, চলো চলো, আর কিছু জিজ্ঞেস করবো না। ওই দেখ, নদী আসছে, কিন্তু সাথে এটা কি? আমি যদি ভুল না হই, এটাই সেই শয়তান রাক্ষসী হবে। এই বুড়িকে আমি কখনোই আমাদের গ্রামে দেখিনি। ঠিক বলেছিস। এই যে আমরা এখানে, তাড়াতাড়ি আয়। ওই যে বুড়িমা, এগুলো সবাই আমার বান্ধবী, ওরাও তোমার নাতনির মতো। চলো, সবার সাথে তোমার পরিচয় করিয়ে দিই। হ্যাঁ, তাড়াতাড়ি চল। এ কি বুড়িমা, এখনই তো কেমন খুঁড়িয়ে খুঁড়িয়ে আসছিলি। আমার বান্ধবীদের দেখে বুঝি তোমার হাতের গতি বেড়ে গেল? আরে না না, ভুল দেখছিস। আচ্ছা তুই এগো, আমি আসছি। এতগুলো লবণীয় খাবার একসাথে দেখলে হাতারটার গতি না বাড়িয়ে উপায় আছে? আচ্ছা এসো তবে, আমি ওদের কাছে গেলাম। এটাই সেই রাক্ষসী, সাবধানে থাকিস তোরা। সবাই প্রস্তুত হ। কিরে নাতনিরা, কেমন আছিস? আমি এই গ্রামে নতুন এসেছি। আগে যে গ্রামে থাকতাম সেখানে আমার কোনো আত্মীয় স্বজন নেই, এজন্য এখানে তোদের মতো নাতনিদের মাঝে থাকতে এসেছি। তা তোমায় দেখলেই বোঝা যায় বুড়িমা, তুমি এই গ্রামে নতুন এসেছো। এর আগে তো কখনো তোমায় দেখিনি। আর তুমি এই গ্রামে কেন এসেছো তাও আমরা সবাই জানি। কি জানিস? এই তো, তুমি আমাদের সাথে খেলতে এসেছো, সেটাই। তাহলে বন্ধুরা, চল আমরা খেলা শুরু করি, আমাদের এই নতুন বুড়ি দাদিকে নিয়ে। হ্যাঁ চল। এই তোরা কি করলি তোরা? আমার চোখ দুটো যে জ্বলে যাচ্ছে। এটাই সুযোগ, তোরা তাড়াতাড়ি পেছনে সরে যা। এই হচ্ছে আমাদের তোর সাথে খেলা, মজা লাগছে? চলে গেল আমার পুরো মুখ, আমার পুরো শরীর চলে গেল। হাকি সহনা আমাদের সাথে ছিল, না হলে গ্রামের আরো কত মেয়ে রাক্ষসীর কবলে পড়ে মারা যেত কে জানি। শুধু আমার প্রশংসা করলে চলবে না, তোদের সাহসও প্রশংসার যোগ্য। তোরা না থাকলে আমি কাজটা কখনো করতে পারতাম না। হ্যাঁ, এবার চল তো, আমরা এবার আমাদের মতো করে আবার খেলায় ফিরে যাই। হ্যাঁ চল চল, সবাই চল।